বাচ্চা হওয়ার পর আমার আপনার আরেকটা পরিণাম হলো বাচ্চার সুন্দর একটা নাম রাখা। বাচ্চার কি রাখা ভাই? সুন্দর একটা নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله قد علمنا ما حق الوالد يا رسول الله, আমরা তো পিতামাতার হকটা জানি, আমাদের উপর আমাদের পিতামাতার হক কি এই জিনিসটা আমরা জানি। ফামা হাক্কুল ওয়ালাদ, সুতরাং আমাদের সন্তানাদের হক কি আমাদের উপর, সন্তানাদের আমাদের সন্তানাদের হক কি? তখন আল্লাহ তাআলার হাবিব উত্তরে বললেন, ক্বালা আইয়ুহসিনা ইসমাহু, যখন সন্তান হবে তার সুন্দর একটা নাম রাখবে। যখন সন্তান হবে তার কি রাখবে ভাই? সুন্দর একটা নাম রাখবে। ইহসিনা ওয়া ইহসিনা আদাবাহু, এবং তাকে শিষ্টাচার শিক্ষা দেবে। এখন আমরা কি করি? সুন্দর নাম রাখার ক্ষেত্রে হুজুরদের কাছে সুন্দর একটা আনকমন নাম বলেন, একটা আনকমন নাম বলেন, যেমন একটা নাম যেটা আশেপাশে নাই। হুজুর যদি বলে খাদিজা রাখো, আয়েশা রাখো, আবু বকর রাখো, ওমর রাখো, না হুজুর এগুলো পুরাতন নাম, এগুলো চলে না। একটা আনকমন একটা নাম বলে কিনা ভাই? যে আনকমন নাম বলতে, আনকমন নাম রাখতে যাইয়া এমন নাম রাখে যে এমন হয়ে গেছে যে নাম রাখছে রজিম, নাম রাখছে রজিম, রজিম। অথচ কি কোথায় আছে, কি কারণে রাখছে? ওই যে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম, যে রজিম আউযু বিল্লাহর মধ্যে আছে, অথচ আউযু বিল্লাহর মধ্যে যে রজিম শব্দ, এই রজিম শব্দের অর্থ কি? বিতাড়িত, ঠিক না হুজুর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম, যে হে আল্লাহ আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আনকমন নাম রাখছে যে রজিম, রেখে দিছে রজিম আছে আউযু বিল্লাহর মধ্যে, বুঝে না। তারপর আবার কি রাখে? লিলি, লিলি নাম আছে কিনা ভাই? আছে। কোথায় আছে? সূরা কাউসারের মধ্যে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, এই লিলি থেকে সে পাইছে রেখে দিছে লি, অথচ লি দুইটা, দুই শব্দের সাথে দুইটা লাভ। ফাসাল্লি এক শব্দ, ফাসাল্লি লিরাব্বিকা আরেক শব্দ, দুই শব্দ থেকে দুইটা অক্ষর নিয়ে নাম রেখে দিচ্ছে লিলি। সে কোথায় পেয়েছে? সূরা কাউসারের মধ্যে পেয়েছে। আনকমন নাম রাখছে। ওলামায়ে কেরাম যেই নাম বলে এই নাম পছন্দ না, বাস একটা নাম রেখে দিয়েছে। সন্তান জন্মগ্রহণ করার পর গুরুত্বপূর্ণ একটা হক হলো তাকে সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। আবার কিছু মুরব্বীরা তো সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে ইয়াসিনের মধ্যে কিছু শব্দ পায় তারা, যে হুজুর সূরা ইয়াসিনের মধ্যে এমন একটা শব্দ পাইছি, সেখান থেকে রেখে দিয়েছে নাম, অথচ সেই অর্থ এমন অর্থ যে আপনার একটা ইয়ে আছে রহিম না, রহিম না, যে রমিম, রমিম শব্দটা যেই শব্দ